আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সিএসএস এর বেসিক সিলেক্টর। সিএসএস ভালোভাবে শেখার আগে সিএসএস এর এই বেসিক সিলেক্টরগুলো জানা খুবই দরকার। সিএসএস এর অ্যাডভান্স সিলেক্টর রয়েছে, বাট সেগুলো আমরা আরও পরে শিখব। বেসিক সিলেক্টরের ভিতরে আমাদের রয়েছে ট্যাগ নেম, ক্লাস এবং আইডি। এগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝব। সিএসএস শেখার বিগিনার লেভেলে আমরা জানি যে নর্মালি আমরা ট্যাগ নেম ব্যবহার করে থাকি সিএসএস এর কোনো স্টাইল করার জন্য। এছাড়াও আমাদের রয়েছে ক্লাস এবং আইডি। এই ক্লাস এবং আইডি কেন আমাদের দরকার সেটাও আমরা দেখব। সো আমি এখানে HTML এর কিছু কোড লিখে রেখেছি। আপনারা এরকম দেখতে পাচ্ছেন যে নিউ সেকশন স্টার্ট, আর এখানে আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করব। সো আমি এখানে অলরেডি লিঙ্ক করে রেখেছি। সো প্রথমেই আমি যদি ট্যাগ নেম ইউজ করে কোনো স্টাইল করি, আপনারা জানেন যে এগুলো হচ্ছে ট্যাগ, এবং এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা স্টাইল করব। সো আমি এখানে লিখব h1, এরপরে আমি কার্লি ব্র্যাকেট ইউজ করব। এর ভিতরে আমি দেই ব্যাকগ্রাউন্ড কালার, সাপোজ আমি দেই ইয়েলো। এটাকে সেভ করার পরে আমি যদি এখানে রিফ্রেশ করি, আপনারা লক্ষ্য করেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন। আর এভাবে আপনি যে কোনো ট্যাগকে টার্গেট করতে পারেন। H2P হতে পারে আপনার একটি টেবিল আছে, সো আপনি টেবিল ট্যাগকে টার্গেট করতে পারেন এবং স্টাইল করতে পারেন, বা ডিভ ট্যাগ রয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের ট্যাগ নেম সিলেক্টর। এখন দেখেন আমাদের ক্লাস বা আইডি কেন দরকার। এখানে একটু লক্ষ্য করেন, আমি h1 একবার লিখেছি, আর এখানে আমার যতবার h1 থাকবে সবগুলোতেই কি একই স্টাইল দেখাবে। এখন আমার এখানে রয়েছে h2, এখানেও আছে h2। আমি যদি একইভাবে এখানে h2 দেই এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলোই থাক, সো এটা এবং এটা ইয়েলো হয়ে যাবে। আমি যদি এটাকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি, আপনারা দেখেন যে এখন ব্যাকগ্রাউন্ড কালারটি দেখতে পাচ্ছেন। বাট এখানে একটি কোশ্চেন হলো যে আমার তো h2 ট্যাগ এখানে আছে, বাট এটার জন্য আমি একটি কালার ইউজ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটির জন্য আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাই। কিন্তু আমি যদি h2 ট্যাগ টার্গেট করি, সেক্ষেত্রে আমি একটি কালারই দেখতে পাবো এখানে এবং এখানে। সো যেহেতু আমি ডিফারেন্ট কালার চাচ্ছি এখানে এবং এখানে, তাই আমার ক্লাস অ্যান্ড আইডি সিলেক্টরের দরকার হবে। সো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। এখন দেখেন, প্রথমে আমি ক্লাস সিলেক্টরটা দেখি। সো আমি এখানে লিখব ক্লাস, এবং এর ভিতরে আমি একটি নেম দেব, এবং এখানে যে আমি একটি নাম দেব সেটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো নেম হতে পারে। সো আমি এখানে দেই bg1, মানে ব্যাকগ্রাউন্ড কালার 1। সো আমি দেই bg_1। এভাবেও আপনি লিখতে পারেন, বা আবার আপনি হাইফেনও দিতে পারেন এভাবে, আর আপনি একসাথে লিখতে পারেন, বা এই ওটা ক্যাপিটাল লেটারও দিতে পারেন। এই সবগুলো ওয়ে আপনার কারেক্ট। বাট আপনি যদি এখানে একটি স্পেস দেন তাহলে কিন্তু কারেক্ট হবে না, আপনি কোনো স্পেস দিতে পারবেন না। সো আমাদের এই যে ক্লাস এবং আইডি রয়েছে, এই দুটো নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব, যেখানে আপনি ক্লাস এবং আইডির ব্যাপারে আরও ডিটেইলে জানতে পারবেন এবং এদের ভিতরে ডিফারেন্সটি বুঝতে পারবেন। এখানে আপনি জাস্ট সিম্পলি ক্লাস এবং আইডিটা কি সেটা নর্মালি জেনে নিন। সো আমি এখানে জাস্ট এভাবে দেই যে bg_1, এবং একইভাবে আমি এখানেও দেই ক্লাস bg_ আমি এখানে দেই 2। এখন দেখেন, এই যে আপনি ক্লাসটা এখানে নিয়েছেন, এটা কিভাবে টার্গেট করবেন। সর্বপ্রথম আপনাকে একটি ডট দিতে হবে এবং এখানের এই সেম নেমটি আপনার লিখতে হবে যে bg_1। এরপরে একইভাবে আপনি কার্লি ব্র্যাকেট দিবেন, আর এর ভিতরে আমি দেই ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। এখানে আপনি আরও কিছু দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার। সো আমাদের এই স্টাইলগুলো বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে যে এই সিলেক্টরগুলো। সো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারই রাখি। এটাকে যদি আমি সেভ করি, আর এখানে যদি আমি এখন রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছেন কালারটি। সো আমার এখানে একটি মিস্টেক হয়েছে, এটি আমি দিব h2 এর ভিতরে এখানে। সো এখন আমি সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। দেখেন, আপনি শুধু এখন এখানেই দেখতে পাচ্ছেন, এখানে আর এই কালারটি দেখতে পাচ্ছেন না। সো আমি এখন চাচ্ছি যে এখানে আরেকটি কালার দেব, আরেকটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, আর সেক্ষেত্রে আমি এই নেমটি সিলেক্ট করব। সো আমি এখানে আবার দেই .bg_2, এবং একইভাবে আমি দেই ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। এটাকে আমি সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করি। দেখেন যে এখানে একটি এখন অন্য কালার দেখতে পাচ্ছেন, বাট এই ট্যাগটি এবং এই ট্যাগটি কিন্তু সেম ট্যাগ। এটা হচ্ছে আমাদের h2 ট্যাগ, এটা হচ্ছে h2। আর এভাবে আপনি অনেকগুলো ক্লাস নিতে পারবেন। যেমন ধরেন, আমি যদি এই h2কে এবং এই যে p ট্যাগ রয়েছে এটার ভিতরে আমি সেম কালার দিব। নর্মালি আমি যদি এই p ট্যাগটি সিলেক্ট করি ট্যাগ নেম সিলেক্টরের মাধ্যমে, তাহলে কিন্তু এখানেও আমি সেম কালার দেখতে পাবো, এবং এই যে p ট্যাগ রয়েছে এখানেও আমি সেম কালার দেখতে পাবো। বাট আমি চাচ্ছি যে এই ব্রেকিং নিউজ এবং এই যে p ট্যাগের ভিতরে যে লেখাটুকু রয়েছে এতটুকু আমি সেম একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। আর সেক্ষেত্রেও আপনি কি করবেন,
আপনি জাস্ট এখানে যে লিখেছেন যে ক্লাস bg_1 এটাকে কপি করবেন এবং এই p ট্যাগের ভিতরে দিয়ে দিবেন। এখন দেখেন এখানেও আপনার সেম নেম, এখানেও আপনার সেম নেম, মানে এই সেম নেমের স্টাইল আপনার এখানেও অ্যাপ্লাই হবে এবং এখানেও অ্যাপ্লাই হবে। এবং এখানে যদি আমি রিফ্রেশ করি, আপনারা লক্ষ্য করেন যে এখানে এবং এখানে সেম ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, কারণ আমি এই সেম ক্লাস নেম ইউজ করেছি। সো এভাবে আপনি অনেকবার এই একই নেম ব্যবহার করতে পারবেন যেখানে আপনি সেম ডিজাইন চান। সো একটি ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে একই ডিজাইন রয়েছে বিভিন্ন সেকশনে, সেখানে কি করে তারা সেম ক্লাস নেম ইউজ করে। আর দেখেন এটার জন্য আপনার কোডিংও অনেক কম লাগতেছে, আপনি শুধু একবার করতেছেন এবং বিভিন্ন জায়গায় আপনার স্টাইলগুলো অ্যাপ্লাই হচ্ছে। এরপরে আমাদের রয়েছে আইডি। সো আমি এই ক্লাস এগুলো একটু রিমুভ করে দিই। সো সর্বপ্রথম আমি একটু বলি যে আইডি কেন ব্যবহার করা হয়, আইডি আপনারা কোথায় ব্যবহার করবেন। ধরেন একটি ওয়েবসাইট আপনার শুধু একটি ডিজাইন রয়েছে, হতে পারে আপনার হেডার সেকশন। সো আমাদের ওয়েবসাইটে তো আমাদের একটি হেডার থাকে, তাই সেখানে আমরা এই আইডি ব্যবহার করতে পারি। বা আমাদের একটি ফুটার থাকে, আর সেই ফুটারের কিন্তু আপনার ইউনিক একটি ডিজাইন থাকে, ওই ডিজাইনটি আপনি শুধু ফুটারই দেখতে পাবেন, সেখানে আমরা আইডি ইউজ করি। বা আপনার একটি টেবিল রয়েছে এবং সেখানে একটি ইউনিক ডিজাইন রয়েছে, সেক্ষেত্রে আপনি এই আইডিটি ব্যবহার করবেন। সো আপনারা স্লোলি প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝতে পারবেন। সো আমি এখানে একটু দেখাই, আমি এটার ক্ষেত্রেই দেখাই H2, এখানে আমি দিব আইডি এবং এরপরে আমি যে কোনো কিছু নেম দিতে পারি সেম আগেরটার মতো। সো আমি আবারও দেই যে bg_1। এখন এটাকে কিভাবে আপনি সিলেক্ট করবেন, আপনি সর্বপ্রথম দিবেন হ্যাশ, এরপরে আপনি সেম নেমটি লিখবেন যে bg_1। একইভাবে আপনি কার্লি ব্র্যাকেট দিবেন। এখানে আমি দেই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং কালার হোয়াইট। এটাকে যদি আমি সেভ করি, এখন লক্ষ্য করেন এখানে যদি আমি রিফ্রেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকিং নিউজটা হোয়াইট কালার রয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক কালার রয়েছে। এবং পুরো ওয়েবসাইটটিতে এই ডিজাইন আমি শুধু একবার এখানেই চাই, এই সেম ডিজাইন আমি আর অন্য কোথাও পুট করতে চাই না। সেক্ষেত্রে আমার আইডি ইউজ করতে হবে। এই আইডি এবং ক্লাসের ভিতরে পার্থক্য রয়েছে, যেমন আমি এখানে লিখেছি আইডি bg1, এই সেম নেম আমি অন্য কোথাও ব্যবহার করতে পারবো না। মানে ধরেন আমি এই সেম আইডি ইকুয়ালস টু bg1, এটা আমি এখানে ইউজ করতে পারবো না। একটি ফাইলের ভিতরে আপনি শুধু একবারই এই আইডি নেম লিখতে পারবেন, অন্য কোথাও আর এই সেম নেমটি দিতে পারবেন না এখানে। বাট আপনি অন্য নেম ইউজ করতে পারবেন, সেম নেম আপনি কোথাও ইউজ করতে পারবেন না। যেমন আমি দেই 2, এটা আপনি ইউজ করতে পারবেন। আবার এই bg_2 এটা আপনি একবার ইউজ করতে পারবেন। আর ক্লাসের ক্ষেত্রে আপনি নেমটি বারবার ইউজ করতে পারবেন, এখানে যেমন আপনি দিয়েছেন আবার এখানেও দিতে পারবেন সেম নেম। সো ক্লাসের ক্ষেত্রে দিতে পারবেন কিন্তু আইডির ক্ষেত্রে দিতে পারবেন না, এটাই হচ্ছে আপনাদের পার্থক্য। সো আশা করি আপনারা বেসিক ধারণাগুলো পেয়েছেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।